আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল সালমান সলিউশনে স্বাগতম। আজ আমার হাতে আছে Redmi A3। এই ফোনটির প্রবলেম হলো এটি পুরোপুরি ডেড, কোনো চার্জ উঠতেছে না, ডিসপ্লে আসতেছে না। আজ আমরা দেখব কিভাবে এই ফোনটিকে অতি সহজে রিপেয়ার করা যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ফোনটিকে একটু স্মার্ট চার্জারে কানেক্ট করে দেখব। তো স্মার্ট চার্জারে কানেক্ট করতে হলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0.7 এম্পিয়ার কনজিউম করতেছে। তো এইখানে কোনো রেসপন্স নেই, কোনো চার্জিং নেই। তো 0.6, 0.7, 0.6, 0.7 এরকম রিডিং নিচ্ছে। তো ওটা ব্যাটারি লাগানোর পরে নিচ্ছে, তারপরে কোনো কিছু আসতেছে না। তো আমরা তারপরে একটু ব্যাটারি ছাড়া লাগিয়ে দেখব, দেখি কোনো রিডিং নেই কিনা। কোনো রিডিং নেই, এর মানে ফোনে ইন্টারনাল কোনো শর্টও নেই সম্ভবত। তো এখন আমরা ফোনটিকে পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখে দেব। আর যেহেতু প্রত্যেকটা ডেড ফোন রিপেয়ার শুরু করতে হয় তার পাওয়ার সাপ্লাই চেক দিয়ে, আমরা পাওয়ার সাপ্লাইটিকে একটু লাগিয়ে নেব। আমরা এম্পিয়ার দিচ্ছি, তো পজিটিভে লাগিয়ে নেব। এখানে অটো কোনো রিডিং নেই, এখানে দেখতে পাচ্ছেন অটো কোনো রিডিং নেই। তারপরে আমরা যদি পাওয়ার বাটনটিকে প্রেস করি, দেখি কত রিডিং নাই। দেখতে পাচ্ছেন 48, 52, 48, 52, 26 এরকম রিডিং নিচ্ছে। ছেড়ে দিলে আবার 0 হয়ে যাচ্ছে। এখন আবার যদি একটু প্রেস করি, একদম 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তো এখন আমরা এই ফোনটিকে একটু হট টেস্টিং করব। ভোল্টেজের যে হট টেস্টিং আছে এগুলো করতে হবে। তো হট টেস্টিং এর জন্য আমাদের মাল্টিমিটারের প্রয়োজন হবে। মাল্টিমিটারটিকে ডিসি মোডে কানেক্ট করব। এই চার্জার লাগানোর পর আমরা হট টেস্টিং করব, যে এখানে ব্যাটারি কানেক্টর যে ভোল্টেজটা আসবে, এখানে ভোল্টেজটা আছে যে এখানে 4.0, 4.1 এরকম ভোল্টেজ আসতেছে ব্যাটারি কানেক্টরে। তার মানে চার্জিং এসি ওকে আছে। তো এখন আমরা এখানে যে ভাগ ভোল্টেজ যেগুলো, এগুলো দেখবো যে এগুলো আসে কিনা। ভাগ ভোল্টেজ গুলো আসতেছে, বাট এখানে যে ভাগ ভোল্টেজ গুলো আসতেছে এগুলো কিন্তু ফ্ল্যাকচুয়েট হচ্ছে, আপ ডাউন হচ্ছে, আপ ডাউন। তো আপ ডাউন হলে আমরা যেগুলা বুঝি, তো ব্যাটারি থেকেও হতে পারে। তো ব্যাটারিটা লাগিয়ে নিই। ব্যাটারি অনেক সময় না লাগালে এরকম হয়। তো দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগানোর পরেও কিন্তু একই রকমের ফ্ল্যাকচুয়েট হচ্ছে, ভোল্টেজ আপ ডাউন। এখন আরো কোনো একটা লাইন দেখি, যেমন ধরেন এই লাইনটা ধরি, এখানেও ফ্ল্যাকচুয়েট হচ্ছে। বিপাস, তো এখানে যে ভোল্টেজটা আসবে 3.7, 1.4, এটাও ফ্ল্যাকচুয়েট হচ্ছে। তো ফ্ল্যাকচুয়েট হলে বেসিক্যালি যে সমস্যাটি হয়, হয় সিপিইউ সমস্যা, না হয় যে এক্সট্রা বাগ যে লাইনগুলো আছে এগুলোতে সমস্যা থাকতে পারে। তো আমরা বর্নিয়াতে একটু সাহায্য নেব যে এক্সট্রা বাগ যে লাইনগুলো, এগুলো সমস্যা আছে কিনা। তো আমরা বর্নিয়া স্কিম দিকে চলে যাব। হ্যালো, তো আমরা বর্নিয়া স্কিমেটিকে এখানে যে লাইনগুলো আছে, এখানে এক্সট্রা যে বাগগুলা লাইন BS2, এইটা যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভোল্টেজ আপ ডাউন বাগ যে লাইনগুলো করতে পারে। তো আমরা এইখানে যে লাইনগুলো আছে, এটা টিপি আছে, BS1 লাইন আছে TML থেকে, তারপরে এখানে একটা কয়েল আছে,
ফিডব্যাক লাইন আছে, এক্সট্রা BS2 ফিডব্যাক আছে, তো বি সিস্টেম ভোল্টেজ লাইন ইন আছে, এটা চেক করতে হবে। তারপরে এখানে 1.4 ভোল্টেজ এক্সিট আউট করবে এখানে। তারপর এখানে 0.6 এখানে আউট করবে, তো এক্সিট বাক এখানে কি গুড লাইন আছে এখানে, এটা চেক করতে হবে। তো তারপরে আমরা এখানে ইয়েতে ঢুকি একটু, বিট ম্যাপে ঢুকবো। বিট ম্যাপে এখানে টেস্ট পয়েন্ট আছে, এই যে টেস্ট পয়েন্টটা, এটাতে আমরা ঢুকবো। এটা এক্সিট অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, ডিরেক্টলি পাওয়ার সি থেকে আসছে, একদম পাওয়ার এসির এই লাইনটা থেকে আসছে। কত নম্বর পিন, এক্সিট PMIC EN2 N5 নম্বর পিন বল থেকে। তো এখানে যে এক্সাক্ট এই লাইনটা ঠিক আছে, ভোল্টেজ যেহেতু আসতেছে আপ ডাউন করতেছে, এটা হতে পারে। আবার এই যে এই লাইনটা রেজিস্টার যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এরকম করে। আমরা এই দুইটা লাইন চেক করব। টেস্ট পয়েন্ট, সেটা হলো টেস্ট পয়েন্ট টিপি, এটা 8P কোড, আর হলো এই যে ফিডব্যাক যে লাইনটা, এটা রেজিস্টার, এটা চেক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এটির যে বাক লাইন, এটা এখানে কিন্তু ওয়াটার ড্যামেজের একটা লক্ষণ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা টিপি লাইনের যে আছে, এটা কিন্তু মিসিং হয়ে গেছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে প্রথমে ঝাম্পার করে দেখবো। অনেক চিকন একটা লাইন এখানে টেস্ট পয়েন্ট। তো আমরা এখানে একটু দেখবো, এখানে ভ্যালু আছে, এখানে ভ্যালু আছে। তো আমরা যদি এখানে ঝাম্পারটা করে নিই তাহলে কিন্তু হয়ে যাওয়ার কথা, এটার কারণে কিন্তু হতে পারে। আমরা এখানে ঝাম্পার করবো। এখানে ঝাম্পার তো তারপরে আমরা যদি এখানে একটু ভ্যালুটা দেখি, দেখতে পাচ্ছি। এখন যদি চার্জারটা লাগিয়ে আমরা এখানে ভোল্টেজটা চেক করি,
দেখেন ভোল্টেজটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, এখানে কিন্তু আর ফ্ল্যাকচুয়েট করছে না। এইখানে এটা যদি ধরি, মানে এখানে যে লাইনটা আছে এটা দেখেন ফিক্সড হয়ে গেছে, করতেছে না। তো এখন আমরা দেখবো যে চার্জার লাগিয়ে এখন দেখবো ডিসপ্লেটা আসে কিনা। এখন যদি আমরা ফোনটিকে চার্জে লাগাই, তারপর দেখা যাবে ফোনটি কিন্তু প্রাইভেট হয়ে গেছে, ডিসপ্লেতে কিছু আসেনি। তবে এখানে যে এম্পিয়ারটা দেখতে পাচ্ছেন 2.1 এম্পিয়ার ধরছে, আর ফোনটি কিন্তু প্রাইভেট হচ্ছে। যেহেতু এটি ওয়াটার ড্যামেজ ফোন সম্ভবত, তো এটাকে হয়তো ডিসপ্লের কোনো সমস্যা থাকতে পারে, ডিসপ্লের সমস্যা আছে হয়তো, কিছু আসতেছে না। তো আমরা আরেকটু যদি দেখি, সেটা হলো পাওয়ার সাপ্লাই দিয়ে। তখন পাওয়ার সাপ্লাই যে রিডিংটা ছিল এখন তার পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখা যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোনটা কন্ডিশন জিরো হয়ে যাচ্ছে যদিও, কারণ পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনটি এভাবে চালু হবে না, একটা রিডিং হয়ে চালু হবে। তো ব্যাটারি দিয়ে ফোনটি চালু হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি চালু হয়ে গেছে।